কোথায় এসেছি আমরা, সবাইকে একটু দেখাও কোথায় বুঝতে পারছে কিনা। বুঝতে পারছো কি বলো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে আজকে জুতে, আলিপুর চিড়িয়াখানাতে। তো চলো গাইস, আগে সবার আগে বলছি লোকেদের একটু ভিড় দেখো আগে তোমরা, কি পরিমাণে ভিড় হয়েছে। মানে আগে সানডেতে 66,000 লোক হয়েছিল এখানে, আর আজকেটা তো এখন অবধি বলতে পারবো না, বাট কতটা ভিড় তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো আমরা জাস্ট এই মাত্র এখানে এন্ট্রি করলাম। তো চলো এখন ঘুরে দেখছি, সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা। সো গাইস দেখো, সবার ফার্স্টেই আমরা কি দেখছি, এগুলো রাজহাঁস। রাজহাঁস পাতিহাঁস দুটোই আছে, তাই না? দেখো গাইস, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাইস এবার আমরা এসেছি হচ্ছে এটা মানে ক্রোকোডাইল, তাই তো? মিষ্টি জলের কুমির দেখতে। এটা মিষ্টি জলের কুমির। আচ্ছা গাইস দেখো, একটু নড়ছে না আবার। সো গাইস দেখো, এটা একটা হরিণের মতনই লাগছে, বাট এর শিং নেই। দেখতে পাচ্ছ তোমরা? এই যে এটা দেখো, একদম কাছ থেকে দেখা যাচ্ছে। দেখো গাইস, এখানে ডিয়ার মানে হরিণ। দেখো তোমাদেরকে জুম করে যতটা পারছি দেখাচ্ছি। এই দেখো, দেখো গাইস, এগুলো যে এবার যে মানে চিতল হরিণ আর কি, স্পটেড ডিয়ার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে একদম সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, চিতল হরিণ। আর গাইস তোমরা শুধু ভিড়টা দেখো, আমি শুধু তোমাদের ভিড়টা দেখাচ্ছি যে আজকে কি পরিমাণে ভিড় হয়েছে চিড়িয়াখানায়। এই যে গদাই যাচ্ছে সামনে, বড় ছেলে যাচ্ছে। এই যে কর্তামশাই, এই যে মামাম যাচ্ছে আগে। দেখো গাইস, এখানে ব্রেকিং ডিয়ার মানে কাকড় আর কি। এই যে দেখো, খাচ্ছে না। এই যে গাইস, একজন বসে আছে। মণিপুরি নাচুনে হরিণ এটা, তাই না? চলো দেখাচ্ছি। এই যে জানি না ক্যামেরাতে কতটা তোমাদেরকে মানে ক্লিয়ার দেখাতে পাচ্ছি। দেখো, এটা হচ্ছে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, এখানে রয়েছে। চলো দেখি, দেখতে পাই কিনা। ওই যে একদম দূরে, এই যে দেখা যাচ্ছে, এই যে এই যে উঠছে। এই যে দেখতে পেয়েছো তোমরা, অ্যালডেব্রা জায়ান্ট টর্টোইস। চলো দেখি দেখা যায় কিনা। ওই যে গাইস দূরে, এই যে দূরে। আর দেখো, এখন আমরা জেব্রার খাঁচার সামনে এসে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো জেব্রা দাঁড়িয়ে আছে। আর দেখো এত সুন্দর ওদের গাটা, হ্যাঁ মানে মনে হচ্ছে না পুরো প্রিন্ট করা হয়েছে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে। আর হাউসটাও দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা এসে গেছি লেঙ্গুর এটাকে বলে। কি সুন্দর বসে আছে, বাট সামনে দিয়ে দেখা যাচ্ছে না, পিছন ঘুরে বসে রয়েছে। আর এটা দেখো মানে জুতে মানে ঢোকার যে গেটটা সেইটা দেখা যাচ্ছে। আর এগুলো দেখো, এই যে জিরাফ, এলিফ্যান্ট, এগুলো কি সুন্দর গাছ দিয়ে বানিয়েছে ডিজাইন করে। আর ওই দূরে এখানে মানে বেঙ্গল টাইগার আর কি। ওই যে
একদম দূরে, আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে। খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরাও খুব একটা ভালো করে দেখতে পারিনি এত দূর থেকে, বাট যাই হোক দেখতে পেরেছি, এটাই শান্তি। আর এখানে দেখো, এগুলো হচ্ছে বাঁদর, মানে বাদুড় আর কি যাকে বলে, ব্যাট। দেখো পুরো গাছ জুড়ে রয়েছে, ঝুলছে, মানে সুন্দর, মনে হচ্ছে না গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এমন মনে হচ্ছে দেখে। আর এখানেও একটা, এটা পিকক, কি সুন্দর লাগছে। আর গাইস ভিড় তো প্রচুর হয়েছে, অস্বাভাবিক ভিড় হয়েছে, অস্বাভাবিক ভিড় আজকে। বিভিন্ন ধরনের মানে পাখি আর কি এখানে। তো সব তো মানে ভালো করে আমরা ঘুরে দেখতেও পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো যতটুকু পারলাম ততটুকু দেখা হয়। খাবো, সে বসার আর জায়গা পাচ্ছি না, প্রত্যেকটা জায়গা একদম ব্লক করে, মানে ব্লক রয়েছে আর কি করা, মানে সবাই বসে পড়েছে। আর যে কটা জায়গা একটু পাচ্ছি সেগুলোতে এতটাই ভিড় যে, মানে ভিড় বলবো কি, মানে এতটা রোদ একদম। তো ওখানে বসবো কি বসবো না সেটাই চিন্তা করছি। তো দেখা যাক, চলো হাঁটছি এখনো অবধি। দেখো গাইস, অনেক হাঁটার পরে আমরা অ্যাটলিস্ট একটা জায়গা খুঁজে পেয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে মম এখানে চাদর পাচ্ছে, এখানে বসবো আমরা। শেষমেশ পেয়েছি জায়গা আমরা একটা বসার, তাই তো? হ্যাঁ, অনেক কষ্ট, অনেক হাঁটার পরে প্রায় 1 ঘন্টার উপর ধরে আমরা হাঁটছি, হেঁটে জায়গায় খুঁজছি শুধু যে কোথায় একটু বসতে পারবো, বাট বিশাল রাশ, বিশাল রাশ। তো ঠিক আছে, চলো তাহলে। এই দেখো এখানে আমাদের একদম চাদর একদম রেডি, এবার এখানে বসে পড়বো শুধু। চলো বসে তারপরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো, আমরা শিম্পাঞ্জিকে দেখতে পেয়েছি, দেখো কি সুন্দর। এই দেখো গাইস, একদম বসে পড়েছে সবাই, এবার খাওয়া দাওয়া হবে। দেখো মম এখানে সার্ভ করছে, সবাই প্লেটে লুচি চলে এসছে। এখানটা দেখা, এই যে বাড়ি থেকে বানিয়ে এনেছি। সকালবেলা 8টার সময় ঘুম থেকে, 8টা না 8:15 ঘুম থেকে উঠেছি, উঠে সব একদম এগুলো যোগাযোগ করে নিয়েছি। দেখো এখন সবাইকে আলুর দম দিয়ে দিয়েছে। দাদা ভাই খাচ্ছে, দাদা ভাই বল কেমন হয়েছে? খাবারটা কেমন হয়েছে সেগুলো বল একটুখানি সবাই। আর এই দেখো এখানে চিকেন আছে, চিকেন কষা, তাই তো? চিকেন কষা, হ্যাঁ। তো দেখো গাইস, সবাই এখন খেয়ে নি, তাহলে আমরা আবার পরে আসছি, বাই। দেখো ওই দূরে দেখা যাচ্ছে রাইনো, মানে গন্ডার দেখা যাচ্ছে, বেশ মোটা সোটা, ভালোই লাগছে। আর ঘোড়াটাও আমাদের খুব সুন্দর মানে হচ্ছে, মোটামুটি যতটা পেরেছি ঘুরে কভার করছি। আর এটা দেখো আউল হাউস, বাট খুব একটা আউল তো দেখতে পেলাম না এখানে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা। দেখো এই যে আলিপুরের পুরো সামনেটা, এন্ট্রি যেটা ঢোকার সেইটা, যাওয়ার সময় ওদেরকে দেখাতে পারিনি ভালো করে, বাট এখন দেখিয়ে দিলাম। ভালো মতন ঘোরা আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাবুঘাটের দিকে এসেছি, মানে এখান থেকে লঞ্চে উঠবো, হাওড়া যাব। চিড়িয়াখানার ওখান থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার বাস পাইনি, আর প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমরা এখন
বাবুঘাটে এসেছি লঞ্চে ওঠার জন্য, যে আগে বড় ছেলে ছোট ছেলে আর কর্তামশাই যাচ্ছে। দেখো বেশ ভালো লাগছে। আর সব থেকে একটা বড় কথা কি জানো, আজকে ঠান্ডা নেই একদম, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, একদম ঠান্ডা নেই আজকে। এই যে লঞ্চ এসে গেছে আমাদের, এই লঞ্চে আমরা উঠবো এখন। আর ওই দিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে। দেখো গাইস কি একটা কিনেছে, এটা কি, এটা কি কিনেছিস দেখা। কত বসে খাচ্ছে এবার, ভালো খেতে। আর এই দেখো এই দূরে হচ্ছে আমি স্কুটি চালাচ্ছি। অ্যাকচুয়ালি দাদার ছেলে এসেছে দুদিনের জন্যে, তো ওকে বললাম যে দেখ তুই যখন এসেছিস আমাকে একটু স্কুটি চালানোটা একটুখানি শিখিয়ে দে। তো মানে 1 ইয়ার আগে আমাকে শিখিয়েছিল, বাট আমার সেরকমভাবে চালানো হয় না বলে প্র্যাকটিসও নেই। তো আজকে আবার বললাম যে চল, মানে জু থেকে এসেই আমরা আবার বেরিয়ে গেছি। দেখো তো মোটামুটি না এখন অবধি পুরো ভুলিনি, ঠিকঠাকই চালাচ্ছি, বাট দূরে রাস্তায় বেরোই না। খেতে বসে গেছি, আর আজকে প্রচুর ঘোরা হয়েছে। বাড়িতে এসেছি তখন কটা বাজে, 5:30 মনে হয় না? হ্যাঁ ওরকম 5:30 নাগাদ। 5:30 নাগাদ এসেছি। এসেই তারপরে আবার আমি, আমার বড় ছেলে, মেয়ে সবাই মিলে আবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তাই না বল? হ্যাঁ। আর আজকে মাম্মাম স্কুটি চালানো মানে শিখেছে, সব থেকে মানে বড় খবর আর কি তোমাদের কাছে। মামা মাঝে মানে স্কুটি চালানো শিখেছে, দাদার ছেলে শিখিয়ে দিয়েছে। বাট ও এত ভয় পাচ্ছে। আরে আমি ব্যাপারটা হলো কি, এত ভয় পাচ্ছে তুমি জানো না, জানো আমি ব্যালেন্স করতে পারছি না, আমি ডান দিকে হেলে যাচ্ছি, বাঁদিকে হেলে যাচ্ছি। ওকে যত বলছি সোজা দিকে তাকা, সিধা এখন সোজা হবে, স্ট্রেট ভাবে বল, ও তত গাড়িটাকে নিয়ে এরকম এরকম করছে, হিলিয়ে যাচ্ছে একেবারে। তো যাই হোক, মানে আজকে ঘোরাটা খুব ভালো মতনই হয়েছে। বাট মানে কি বলবো, কালকে আবার এরা ঘুরতে যাবে, কালকের ঘোরা নিয়ে আবার প্ল্যানিং হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, দাদা ভাই আছে যখন ওরা একটু ঘুরেই নি, আমরা কি আছে। সেটাই আর কি, মানে বড় ছেলে তো এসেছে, এবার ওদের তো আনন্দে আত্মহারা সব ভাই বোন একেবারে। তো কোথায় যাবে, কি করবে না করবে, আরো শীতকাল, একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর গাইস দেখো এসে মাছের ঝোল বানালাম, কত মাসে আমি বাজারে গেলাম, গিয়ে কাতলা মাছ নিয়ে আসলাম, এনে দেখো মাছের ঝোল বানালাম। সকালে ডাল করেছিলাম, আমরা একটু ডাল ভাত মানে খেয়ে বেরিয়েছিলাম আর কি, তো ডাল ভাত একটু তরকারিও ছিল, এই দিয়ে আমাদের এখন রাতে ডিনার হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আর সারাদিন কি করলাম তোমরা তো সবই দেখলে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।